জয় হিন্দ। সেভেরাভিক নিউজে আপনাদের সকলকে স্বাগত। সেভেরাভিক নিউজের পর্দায় এই মুহূর্তে রয়েছি আমি মৃত্তিকা। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে আমি রয়েছি নর্থ বেঙ্গল, এই মুহূর্তে আমি রয়েছি দার্জিলিংয়ে। আর এখন যেখানে রয়েছি সেটা হলো জুলজিক্যাল পার্ক। আমি কিন্তু এই মুহূর্তে জুতে রয়েছি। মাস্কটা খুললাম তার কারণ এখানে লোক সংখ্যা একেবারেই কম, কিন্তু স্টিল মাস্ক করে নেওয়াটাই বেটার। আমি এই মুহূর্তে রয়েছি পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে, এবং আজকের লাইফটা যেটা বলার কথা, আজকের লাইফটা কিন্তু একটু বড় হতে চলেছে, কারণ বিভিন্ন ধরনের জিনিস আপনাদেরকে দেখাবো, বিভিন্ন ধরনের প্রাণী দেখাবো, নানান জিনিস। খুব এক্সাইটেড একটা লাইভ হতে চলেছে। এখানে বাঘ, বিভিন্ন টাইপস অফ টাইগার্স রয়েছে, সুতরাং পাখি রয়েছে, বিভিন্ন জিনিসপত্র দেখাবো। তবে যেটা বলার, আজকের লাইফটা কিন্তু একটু লং হতে চলেছে, সকলকে কিন্তু দেখতে হবে। আর দেখতে দেখতে বোর কখনোই ফিল করবেন না, তার কারণটা হলো বিভিন্ন রকমের জিনিস। জু বলতে আমরা কিন্তু বুঝি বিভিন্ন ধরনের প্রাণী, আর এখানে কিন্তু সেটাই রয়েছে। এটা একটা হিউজ, বিশাল বড় অঞ্চল নিয়ে, সেটাও আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে। বিশাল বড় অঞ্চল নিয়ে জুলজিক্যাল পার্কটা রয়েছে, সুতরাং কেউ কিন্তু মাঝখানে ভিডিও ছেড়ে যাবেন না। লাইফটা কিন্তু সবটা দেখতে হবে, লাইফটা খুব এক্সাইটিং হতে চলেছে। সুতরাং চলুন তাহলে আজকের লাইভ শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে স্যানিটাইজিং প্যানেল রয়েছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কোভিডের তৃতীয় ঢেউ একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে, এবং স্যানিটাইজার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। স্যানিটাইজেশন হয়ে গেল, এবার ভেতরে প্রবেশের পালা। ধীরে ধীরে ভেতরে ঢুকছি। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দুটোই একসঙ্গে রয়েছে। টিকিট কেটে ঢুকতে হয়, পাশে টিকিট কাউন্টার ছিল, এবং যেমনটা এর আগেও বলেছি আপনাদেরকে, আজ ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো নেই। বৃষ্টি হয়েছে সকাল থেকে। এখানে কিন্তু ম্যাপটা রয়েছে, কোন দিকে গেলে, আগে বললাম বিশাল বড় এলাকা জুড়ে কোন দিকে গেলে কি দেখতে পাবেন সেই ম্যাপটা কিন্তু রয়েছে। তুলনামূলক ফাঁকাই রয়েছে, খুব একটা ভিড় নেই, এবং এখানেও কিন্তু মাস্ক, একজনের মুখে দেখলাম মাস্ক নেই, এবং আরেকজনের মুখে কিন্তু মাস্ক ছিল। এটা ভীষণ সুন্দর একটা পরিবেশ রয়েছে ভেতরে, এবং কোনটা কি গাছ এবং তাদের গোত্র কি সেটাও কিন্তু লেখা রয়েছে। প্রত্যেকটা গাছেই প্রায় কম বেশি এটা দেখতে পেলাম ঢুকেই। এরপর কোন দিকে যাব ডিসাইড করতে হবে। দেখতে পাচ্ছেন কোন দিকে কি রয়েছে ওটা লেখা। ব্ল্যাক বিয়ার, উলফ, টাইগার ওই দিকে রয়েছে। তো প্রথমে চলুন তাহলে ওই দিকে যাওয়া যাক নাকি। এবং দোকান রয়েছে, বেশ কিছু দোকান কিন্তু পাশে রয়েছে। চলুন তাহলে সোজাই যাওয়া যাক। প্রথমে কি দেখা যায়, এখানে উকি মেরে দেখতে হয়, ভীষণ সুন্দর একটা প্রসেস, খাঁচা নয়, যেটা সব থেকে বেশি ভালো লাগলো। দেখতে পাচ্ছেন আপনারা সেভেরাভিক নিউজের পর্দায় সরাসরি। এগিয়ে যাব। বারংবার ওয়েদারটা দেখাবো, ভীষণ ভালো কিন্তু ওয়েদার নয়। আর এখানে কিন্তু ব্যাপারটা এরকম যে ওপরে একটু উঠতে হয়, সুতরাং যত ওপরে ওঠা হচ্ছে তত কিন্তু ঠান্ডাটা বাড়ছে। আর বৃষ্টির ওয়েদারও কিন্তু ছিল। আপনাদেরকে স্পষ্ট দেখানোর চেষ্টা করব। এখানে পরপর যা রয়েছে প্রায় প্রত্যেকটি ডিয়ার এবং ল্যাম্প জাতীয়। এবং যেটা বলার, কিপ দ্য জু ক্লিন, অর্থাৎ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এমনিতেই রয়েছে। সুতরাং এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর সিনিক বিউটি, এই জায়গাটাকে কিন্তু আমাদেরই রক্ষা করতে হবে। এরপর কি দেখব, দেখা যাক কি রয়েছে এরপর। এখনো পর্যন্ত দেখা যায়নি, না দেখা গেছে।
ভীষণ সুন্দর একটা পরিবেশ রয়েছে। এরপর কি দেখব? এরপর দেখব ডিয়ার, এরপর আমরা দেখব হরিণ। এখনো পর্যন্ত হরিণ দেখা, একটু এগোবো। ওই যে নিশ্চয়ই দেখতে পেয়েছেন আপনারা, বাহ। এরপর দেখব টাকিন। দেখতে পাচ্ছেন একেবারে কাছে রয়েছে, কিন্তু এটা টাকিনটা কিন্তু একেবারে কাছে রয়েছে। আপনারা দেখছেন সরাসরি 7 AVEC নিউজের পর্দায় টাকিন। আবারও আপনারা দেখতে পাচ্ছেন হরিণ, বিভিন্ন ধরনের হরিণ কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন নিজেদের মতো করে খেলছে তারা। দেখতে পাচ্ছেন পুরো অঞ্চল জুড়ে কিন্তু ঘন কুয়াশায় ঢাকা রয়েছে এবং ভীষণ সুন্দর একটা ওয়েদার, দারুণ একটা ওয়েদার রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা বাঘ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন সরাসরি দেখছেন 7 AVEC নিউজের পর্দায় এই মুহূর্তে। এটা কিন্তু চিতাবাঘ। চিতাবাঘ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা রয়েছি দার্জিলিংয়ের বাদবাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে। দারুণ দারুণ, এক কথায় কিন্তু দারুণ লাগছে। এবং এই প্যান্ডেমিকের মধ্যে যারা আসতে পারছেন না, তাদের জন্য এক টুকরো দার্জিলিংয়ের অনুভূতি দেওয়ার জন্য কিন্তু আমাদের এই নতুন প্রচেষ্টা। এবং এটাকে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এগিয়ে চলেছি আমরা, একটু হালকা বৃষ্টি হচ্ছে। এরপর যাকে দেখাবো সে কিন্তু শো স্টপার। এনার নাম হলো সম্রাট, রয়্যাল বেঙ্গল টাইগার। এনার নাম হলো সম্রাট। এনার জন্ম 2006 সালে। দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। একেবারে অন্যরকম মুডে কিন্তু ও আজকে রয়েছে। এবং যেটা লেখা সাইলেন্ট প্লিজ, তার কারণটা হলো এদেরকে একেবারেই টিজ করা যায় না এবং শান্তভাবে দাঁড়িয়ে দেখতে হয়। কোনো রকম উল্লাস বা কোনো রকম চিৎকার চেঁচামেচি হলে এনারা বিব্রত হয়ে পড়েন। সুতরাং খাঁচার বাইরেই লেখা রয়েছে সাইলেন্ট প্লিজ। দেখতে পাচ্ছেন একেবারে অন্য মেজাজে রয়েছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ভীষণ সুন্দর একটা দৃশ্য, ভীষণ সুন্দর একটা দৃশ্য। আপনারা এই মুহূর্তে সরাসরি শুধুমাত্র 7 AVEC নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন দ্য রয়্যাল বেঙ্গল টাইগার সম্রাটকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হলো খাঁচাটা এবং উল্টো দিকে কিন্তু আরেকজন রয়েছেন, সে কিন্তু একেবারে ছোট্ট। উল্টো দিকে কিন্তু আরেকজন রয়েছেন, দেখেই বুঝতে পারছেন। আপনারা সরাসরি দেখছেন 7 AVEC নিউজের পর্দা। আর এরপর রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু উঠে দাঁড়িয়ে পড়েছে, সেই ছবি কিন্তু আপনারা এখন দেখছেন। সে ঘোরাঘুরি করছে। মাঝখানে শুধু একটা খাঁচার ব্যবধান বলা যেতে পারে। এবারে আমরা আর ওপারে তিনি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন শুধুমাত্র 7 AVEC নিউজের পর্দায়।
আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেই ছবি দেখানোর। এই মুহূর্তে আমরা রয়েছি দার্জিলিংয়ে। আবারও বলছি, এনার নাম সম্রাট। ওনার জন্ম 2006 সালে। রয়্যাল বেঙ্গল টাইগার। আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন শুধুমাত্র 7 উইক নিউজের পর্দায়। এরপর দেখতে পাচ্ছেন ভেরিয়াস কাইন্ডস অফ টাইগার্স কিন্তু রয়েছে, এবং প্রত্যেকটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এরপর রয়েছে ব্ল্যাক প্যান্থার। এখন ছোট্ট একটা ব্ল্যাক প্যান্থার রয়েছে, ভীষণ মানে খাঁচা আছে বলে বলতে পারছি, মিষ্টি দেখতে। সে তাকিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে 7 উইক নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন ব্ল্যাক প্যান্থার। এরপর আমরা একেবারে পাখির দিকে চলে যাব। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি পাখি যেখানে রয়েছে, সেখানে আওয়াজেই বুঝতে পারছেন ভেরিয়াস কাইন্ডস অফ বার্ডস এখানে রয়েছে। আপনারা সে ছবি সরাসরি দেখতে পাচ্ছেন 7 উইক নিউজের পর্দায় দার্জিলিং থেকে সরাসরি। সুন্দর সুন্দর বিভিন্ন পাখি রয়েছে, এবং এদের নাম কি সেটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনারা দেখছেন বিভিন্ন ধরনের পাখি, তারা ঘুরে বেড়াচ্ছেন নিজেদের মতো। অনেকটা ভেতরে জায়গা। কি কি পাখি রয়েছে সেটাও দেখানোর চেষ্টা করব। দেখালাম কি কি পাখি রয়েছে। এরপরে বাহ, ভীষণ মিষ্টি একটা রং। বাহ, ভীষণ সুন্দর দেখতে। দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। ওপরেও কিন্তু প্রচুর পাখি রয়েছে। এই যে জায়গাটা এই মুহূর্তে দেখাচ্ছি, টিয়া পাখি রয়েছে প্রচুর, দেখতে পাচ্ছেন টিয়া পাখি রয়েছে প্রচুর। ক্ষমা করবেন, কি কি পাখি রয়েছে সেটা দেখাচ্ছি এই মুহূর্তে। আর এরপরে চলে যাব অন্য একটা জায়গায়। চলুন। উলভস। এই মুহূর্তে কিন্তু ভেরিয়াস টাইপস অফ উলভস আমরা দেখতে পাবো, পরপর তাই রয়েছে। ভীষণ সুন্দরভাবে ওরা ঘোরাফেরা করছে, ভীষণ মিষ্টি লাগছে দেখতে। দেখতে পাচ্ছেন সরাসরি 7 উইক নিউজের পর্দায়। আরও যদি ক্লোজে ধরার আমি চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ঘুমোচ্ছে তারা। এরপরে অন্য দিকে যাব, এগিয়ে যাব সামনের দিকে, কি রয়েছে দেখা যাক। এখানেও কিন্তু নেকড়েই রয়েছে, দেখতে পাচ্ছেন জালের মধ্যে দিয়ে। সরাসরি 7 উইক নিউজের পর্দায়। বাহ, দেখতে পাচ্ছেন। আর এরপর দেখে হয়তো বুঝতে পারছেন না এটা কি, কিন্তু এটা
অতি প্রতীক্ষিত একটা জিনিস, সেটা হলো রেড প্যান্ডা। ভালো মতো দেখা যাচ্ছে না, এখান থেকে পেছনটা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। এখানে কিন্তু ভালো মতো লেখা রয়েছে যে ওর সামনে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করলে ওকে দেখতে পাওয়া যাবে না, ওরা ভয় পায়, ওরা ভয় পেয়ে কিন্তু লুকিয়ে পড়ে। সুতরাং দেখি আর যদি দেখতে পাওয়া যায়, কারণ এত দূরে এসেছি, রেড প্যান্টটা না দেখলে কি হয়। চলুন তাহলে চেষ্টা করে যদি দেখতে পাওয়া যায়। আমি খালি চোখে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি দেখতে পাচ্ছেন কি সেটাও কিন্তু পেছনটা, অবশ্যই আমি সামনেটাও দেখানোর চেষ্টা করব। এই দেখুন, একটু অপেক্ষা করি দাঁড়িয়ে। রেড প্যান্ডা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একটু দাঁড়িয়ে অপেক্ষা করি, যদি ওনার দর্শন পাওয়া যায়। কারণ যখন আমরা ঢুকছিলাম অনেক এমন খাঁচা রয়েছে যেখানে তারা নেই, তারা হয়তো ঘুমাচ্ছেন বা কোথাও লুকিয়ে রয়েছেন। সুতরাং জুতে এসে দেখাচ্ছি আমি, এই যে জুতে এসে এনাদের দেখা পাওয়াটা কিন্তু খানিকটা ভাগ্যের ওপরও নির্ভর করে। আরেকটু অপেক্ষা করি। ওই যে দেখুন, একজন বেরিয়ে এসেছে। আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন রেড প্যান্ডা 7 উইক নিউজের পর্দায়। আবারও গাছের আড়ালে চলে গেল, আমরা একটু অপেক্ষা করব। ওই যে সে নেমে আসছে এবার। বাহ, দারুণ। এই মুহূর্তে আপনারা রেড প্যান্ডা দেখতে পাচ্ছেন সরাসরি 7 উইক নিউজের পর্দায়। অনেকেই রেড প্যান্ডা সামনাসামনি দেখেননি, তাদেরকে বলবো কোনোভাবেই কিন্তু এই লাইভটা মিস করবেন না। বাহ, ভীষণ মিষ্টি একটা মুখ। এই মুহূর্তে আপনারা সরাসরি রেড প্যান্ডা দেখছেন। বাহ বাহ, 7 উইক নিউজের পর্দায় আপনারা দেখছেন। আবারও লুকিয়ে গেল। আরেকজন ওইখানেই বসে আছেন, আর আরেকজন এইখানে রয়েছেন। সে কিন্তু হাঁটাচলা করছে, কারণ আমরা একেবারে চুপ করে দাঁড়িয়ে রয়েছি এবং আমি একবারে মুখের সামনে স্পিকার নিয়ে যেটুকু আপনাদেরকে জানানোর, যেটুকু আপনাদেরকে বলার সেটুকুই বলছি। তার কারণ যদি আপনারা কোনদিন ঘুরতে আসেন বা যারা এসেছেন তারা জানেন যে বেশি চিৎকার চেঁচামেচি হলে বা বেশি আওয়াজ হলে ওরা কিন্তু ভয় পায়, ভয় পেয়ে ওরা লুকিয়ে পড়ে। আমরা শান্তভাবে দাঁড়িয়ে আছি বলেই হয়তো ওরা বেরিয়েছে, একজন বেরিয়েছে। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, সে কিন্তু আপন মনে ঘোরাফেরা করছে। আপনারা 7 উইক নিউজের পর্দায় সরাসরি দেখছেন রেড প্যান্ডা। এরপরে চলে যাব রেপটাইল হাউসে। একেবারে রেপটাইল হাউসে ঢুকবো। কি কি রয়েছে রেপটাইল হাউসে ঢোকার আগে কিন্তু ফিশ অ্যাকোয়ারিয়ামস রয়েছে, বিভিন্ন ধরনের ফিশ রয়েছে। একটা গোল মতো জায়গা, মানে ঘুরে ঘুরে, মানে গোল জায়গাটা ঘুরে ঘুরে দেখতে হবে। এটা রেড ক্যাপ কিন্তু আমাদের এখানেও দেখা যায়, অনেকে কিন্তু অ্যাকোয়ারিয়াম রাখতে পছন্দ করেন। এরপর কি রয়েছে, একটু ভিড় রয়েছে সামনে, আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। গোল্ড ফিশ রয়েছে, এই জায়গাটা গোল, ঘুরে ঘুরে দেখতে হয় আর কি। এখানেও কিন্তু অনেক ধরনের মাছ রয়েছে যেগুলো আর কি অ্যাকোয়ারিয়াম ফিশ মেনলি। এরপর কি রয়েছে দেখবো। আচ্ছা, এবার আমরা কিন্তু ঢুকলাম রেপটাইল হাউসে।
কী কী রেপটাইলস ওয়েট করে আছে দেখি। এই মুহূর্তে রয়েছি রেপটাইল হাউসে, বিভিন্ন ধরনের রেপটাইলস কিন্তু আমি দেখাচ্ছি, যাদের পোস্টার অবশ্যই লাগানো রয়েছে। এরপর ধীরে ধীরে এগোবো কী কী রেপটাইলস রয়েছে দেখার জন্য। এখানে রেপটাইলস রয়েছে, ওই যে নিশ্চয়ই দেখতে পেয়েছেন, আপনার বাঁ দিকে রয়েছে, দেখেছেন নিশ্চয়ই, নড়াচড়া করছেন না, এবং এরপর আমাকেও একটু খুঁজতে হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন, বাহ। আসলে রেপটাইলস মানেই কিন্তু একটা ভয়ানক সুন্দর। এরপরে এটা দেখে অনেকেরই গা শিউরে উঠলেও উঠতে পারে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 7 নিউজের পর্দায় সরাসরি, বাহ, যেমনটা বললাম ভয়ানক সুন্দর, এ হচ্ছে ইন্ডিয়ান পাইথন। এই মুহূর্তে দেখালাম আপনাদেরকে পাইথন। আর এরপর চলে যাব সরাসরি বাঁদরে। বাঁদরের কীর্তি দেখতেই পাচ্ছেন, একটা ছোট্ট মতো বাঁদর রয়েছে, একেবারে ছোট্ট। সে কিন্তু একটু বেশি অ্যাক্টিভ রয়েছে, বাকিরা কিন্তু বসে রয়েছে। এই মুহূর্তে দার্জিলিং থেকে সরাসরি রয়েছি আমি মৃত্তিকা, আর আপনারা এই মুহূর্তে দেখছেন পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের ছবি, সরাসরি শুধুমাত্র 7 নিউজের পর্দায় দেখতে পাচ্ছেন। নিচে আবার দুজন মারামারি করছেন, যেটা দেখা গেল, বোঝা যাচ্ছে আর কি। বাহ, আরেকটা কিন্তু খাঁচা রয়েছে পাশে, দুটো খাঁচা জুড়ে কিন্তু তারা রয়েছেন, এবং স্পষ্টতই লেখা রয়েছে এদেরকে কিছু খাবার যেন না দেওয়া হয়। প্লিজ ডু নট ফিড অর টিজ দ্য অ্যানিমাল। অবশ্যই আমাদের অনুরোধ, কেউ এসে প্রাণীদেরকে, যারা রয়েছেন এখানে, তাদেরকে টিজ করবেন না, বিরক্ত করবেন না, এবং কোনো খাবার দেওয়ারও কিন্তু চেষ্টা করবেন না। এরপর বিড়াল রয়েছে, এগুলো কিন্তু চিতা ক্যাটস, তারা ঘুমোচ্ছেন। এবং এরপরে আরেকটা খাঁচা রয়েছে। এর আগেও যেমনটা বললাম, যে আগেও আমরা অনেকগুলো খাঁচা এমন ক্রস করে এসেছি যেখানে তারা রয়েছেন, প্রাণীরা রয়েছে, কিন্তু তারা ঘুমোচ্ছেন। এটাও কি তাই? এখনো পর্যন্ত না, এটাই কিছু দেখা গেল না। আমি খোঁজার চেষ্টা করছি আসলে, না এটাই কিছু দেখা গেল না। পরেরটায় যাব, দেখি পরেরটায় কিছু দেখা যায় কি না। হ্যাঁ, পরেরটার এই গোল যে ব্যাপারটা রয়েছে, ওর মাঝখানে কিন্তু প্রাণী রয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা আপনারা দেখতে পারবেন, তবে তারাও কিন্তু এই মুহূর্তে ঘুমোচ্ছেন, যেহেতু একটু দুপুর দুপুর হয়ে এসেছে, তারাও কিন্তু এই মুহূর্তে ঘুমোচ্ছেন। এর পরেরটায় দেখা যাক। ওই যে নিশ্চয়ই দেখতে পেয়েছেন, সরাসরি দেখছেন 7 নিউজের পর্দায়। এগোবো। এখানে কি কিছু রয়েছে দেখার চেষ্টা করব। না, মনে হয় কিছু নেই। পরেরটায় হয়তো রয়েছে, মানে রয়েছে, তারা ঘুমোচ্ছেন বলে আমরা দেখতে পাচ্ছি না, ব্যাপারটা এরকমই। না, এই যে রয়েছে, ক্ষমা করবেন, ভুল বলেছি, দেখতে পাইনি এর আগে। এই যে রয়েছে, কিন্তু একই পজিশনে ঘুমাচ্ছেন তারা। এখানেও কিন্তু ঘরের মধ্যে দেখানোর চেষ্টা করব, একটা ঘরের ওপরে এবং একটা ঘরের মধ্যে। এরপর
হাতে সময় আর খুব বেশি নেই, প্রায় 25 মিনিট হয়ে গিয়েছে। এটা কিন্তু একেবারে আমাদের বিড়াল, এটা কিন্তু ক্যাট, সেও কিন্তু ঘুমোচ্ছে। হাতে একেবারে সময় কম, সেজন্য কিন্তু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যাতে কিছু মিস না হয়ে যায়। এরপরে কিন্তু আবারও দেখতে পাচ্ছি না ঠিক করে আমি, আচ্ছা এরপরে কিন্তু আবার পাখি রয়েছে, এরপরে কিন্তু আবার পাখি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। পাখি রয়েছে, দেখতে পাচ্ছেন, ওই যে ওই যে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি 7 উইক নিউজের পর্দায়। এরপর এইখানেই জু শেষ, এরপরে আর কিছু নেই। লাস্ট দেখালাম আপনাদেরকে, একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি, বলা হলো একেবারে ফ্রন্টে দাঁড়িয়ে রয়েছি। অনেক কিছু ঘুরে আপনাদেরকে দেখালাম, পান্ডা দেখালাম, কিন্তু ওটা অনেকটা জুম করতে হয়েছে, নিশ্চয়ই দেখতে পেয়েছেন, মজা লেগেছে। পান্ডা দেখালাম, মাঙ্কি দেখালাম, এবং যেটা রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের, ওর নাম সম্রাট, ও 2006 সালে জন্মেছে, মানে দারুণ, ওকে দেখেই কিন্তু মনে হচ্ছিল যে মানে সত্যিই সম্রাট। সুতরাং প্রচুর কিছু দেখালাম, যা যা আমরা দেখতে পেয়েছি সবচেয়ে কিন্তু 7 উইক নিউজের মাধ্যমে আমি মৃত্তিকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এবার আমাদের বেরোনোর পালা, তার কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে, অনেকটা দেখিয়ে ফেলেছি। যদি ওয়েদার ফোরকাস্টের কথা বলি, যেমনটা ওয়েদার ফোরকাস্টের কথা আমি আগের আগেও বললাম, আজকে কিন্তু সকাল থেকে তেমন বৃষ্টি হয়নি, ওয়েদার কিন্তু ভালোই রয়েছে। তাহলে সকলকে বিদায় জানাচ্ছি, এখন আমার লাইভ এখানেই শেষ করছি। এখন আমরা জুলজিক্যাল যে পার্ক রয়েছে ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন এবং দেখতে থাকবেন 7 উইক নিউজ। জয় হিন্দ।